আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম তিরমিজি শরীফে এই হাদিসটা আছে, আপনারা দেখতে পারেন। ভাবুন, একজন মুসলমান যদি সে একটা হাসি দেয়, সে হাসিটা পর্যন্ত ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলমানের জন্য কত বড় ফজিলত দিয়েছে, এটা একবার ভেবেছেন? অনেকে পরিবারে ঝগড়া, টেনশন এবং মানসিক চাপ নিয়ে থাকে, কিন্তু ইসলাম পরিবারকে শান্তি আর ভালোবাসার জায়গা হিসাবে বানাইছে। ইসলাম শান্তি কায়েমের জন্য বানাইছে একটা পরিবার, একটা ফ্যামিলি, একটা রিজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তোমার পরিবারের কাছে উত্তম, যে তোমার ফ্যামিলির কাছে উত্তম, সেই ব্যক্তিটাই সব থেকে উত্তম। অর্থাৎ বাইরে যতই ভালো হন, যদি পরিবারে রাগারাগি, ঝগড়া, গালি এসব করে থাকেন, তাহলে অবশ্যই ইমানের পূর্ণতা আসবে না। আপনার ইমানের উপর দুর্বলতা আছে। এগুলো থেকে অবশ্যই আপনাকে বের হয়ে আসতে হবে এবং পরিপূর্ণ ইমানদারিত্ব গ্রহণ করতে হবে। অনেকে ভাবে হালাল হারাম খুব কঠিন। আসলে এটা কিন্তু কোনো কঠিন জিনিস না, এটা একদম সোজা। যা তোমার নিজের, পরিবার এবং সমাজের ক্ষতি করে, সেই জিনিসটাকেই তোমার হারাম হিসাবে বিবেচনা করতে হবে। এবং ইসলাম সেই জিনিসটাকে হারাম বলেছে, যে এটাই হারাম, সর্বোত্তম হারাম। যারা ভালো কল্যাণের কাজ করে, ভালো কাজ করে এবং কল্যাণ নিরাপদজনক হয়, সেটা হচ্ছে হালাল। ইসলামে কোনো কিছু হার মেনেছে, মানুষের ক্ষতি করেছে, বাঁচতে দেয়নি, এটা কখনো ইসলাম শিখায়নি। ইসলাম সবকিছু করেছে মানুষের উপকারের জন্য, ভালোর জন্য এবং বাঁচার জন্য। এটা ইসলাম শিখাইছে। এটা ইসলামের সব থেকে বড় শিক্ষা। ইসলাম কখনো এই শিক্ষা দেয়নি যে তোমার দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া ছেড়ে যাও। এই শিক্ষা কখনো ইসলাম দেয়নি। বরং ইসলাম এটা শিক্ষা দিয়েছে, তুমি দুনিয়া চালাও, কিন্তু এই দুনিয়ায় তোমার আখিরাতের জন্য প্রস্তুতি নাও। এটা তোমার আখিরাতের একটা শস্যক্ষেত। এই জায়গা থেকে তোমাকে পরকালের জন্য সেই প্রিপারেশন নিতে হবে, সেই যোগ্যতা অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ব্যবসা করেছেন, সাহাবীরাও ব্যবসা করেছেন, কৃষিকাজ করেছেন, প্রশাসন করেছেন, তারাও সবকিছু করেছেন। তারা যে করেননি এটা কিন্তু না। এই দুনিয়ার যে ভোগ্যাংশ, যে লভ্যাংশ, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি।
শক্তিশালী হাতিয়ার, সব থেকে বড় অস্ত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে মুমিনের বড় অস্ত্র। তৌফিক দান করেন। আমিন।